বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে গভীরতর হয়েছে। চীন শুধু বাংলাদেশের প্রধান অস্ত্র সরবরাহকারীই নয়, বরং বাংলাদেশকে সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। কিন্তু এই পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশ যদি প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠে এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রাখে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়বে। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক নতুন নয়। 1975 সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা ও বেইজিংয়ের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হয়েছে। সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডে চীন প্রযুক্তির হস্তান্তর করেছে, যার মাধ্যমে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ছে। বাংলাদেশ এখন নিজস্ব রাইফেল, রকেট লঞ্চার, ম্যান প্যাডস এবং হালকা সামরিক যান তৈরি করছে। নৌবাহিনীতে চীনের ভূমিকা কি, চলুন সেটি একটু আলোচনা করি। 2012 সালে চীনের সহায়তায় খুলনা শিপইয়ার্ডে প্রথম দেশীয় টহল জাহাজ নির্মিত হয়। বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চীনা তৈরি যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও মিসাইল ফ্রিগেট যুক্ত হয়েছে। যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কি, চলুন সেগুলো একটু আলোচনা করি। 2024 সালে বাংলাদেশ ও চীন প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। চীনা সামরিক বাহিনীর সদস্যরা বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো অস্ত্র ক্রয়। 2019 সাল থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ চীনের মোট অস্ত্র রপ্তানির 11% কিনেছে, যা তাকে চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতার পরিণত করেছে। বর্তমানে বাংলাদেশ তার 72% সামরিক সরঞ্জাম চীন থেকেই আমদানি করে। এবার আলোচনা করা যাক ভারতের উদ্বেগের কারণ, কেন তার মাথায় হাত। বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক ভারতের জন্য বিশেষভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের উদ্বেগের কারণ কি, চলুন সেটি নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি। যদি বাংলাদেশ নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলে, তাহলে তার প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, যা ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ হতে পারে। ভারত সবসময় চাইবে বাংলাদেশ যেন প্রতিরক্ষার জন্য তার উপর নির্ভরশীল থাকে, কিন্তু চীনের প্রযুক্তি সহায়তায় বাংলাদেশ সেই নির্ভরশীলতা কমিয়ে আনছে। চীন ভারতের প্রতিদ্বন্দ্বিতা। চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের। দক্ষিণ এশিয়ায় ভারত তার প্রভাব ধরে রাখার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগজনক। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন কৌশলগতভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করে ভারতের প্রভাব খাটাতে চাইছে। বঙ্গোপসাগরে শক্তির ভারসাম্য পরিবর্তন। বাংলাদেশ চীনের কাছ থেকে সাবমেরিন ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ কেনার ফলে বঙ্গোপসাগরে ভারতের সামরিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভারত মনে করছে চীনের দেওয়া প্রযুক্তি বাংলাদেশের নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে, যা তাদের জন্য অস্বস্তির কারণ। এবার আলোচনা করা যাক ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া। ভারতের বিভিন্ন গণমাধ্যমে চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি চীনের উপর বেশি নির্ভরশীল হয়, তাহলে এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। বাংলাদেশ কি অবস্থানে সেটি নিয়ে একটু আলোচনা। বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। যদিও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার হচ্ছে, তবুও বাংলাদেশ ভারত ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে। ভারতের কাছ থেকেও বাংলাদেশ সামরিক সহযোগিতা গ্রহণ করেছে, তবে এটি চীনের তুলনায় সীমিত। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কাছ থেকেও কিছু সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা চলছে, তবে চীনের তুলনায় এসব দেশ থেকে অস্ত্র পাওয়া কঠিন ও ব্যয়বহুল।
বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে যেখানে সে বহুপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে পারে এবং কারো উপর এককভাবে নির্ভরশীল না হয়ে প্রতিযোগিতামূলক সুবিধা নিতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের প্রযুক্তি হস্তান্তর শুধু অস্ত্র কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি কৌশলগত পরিবর্তনও নির্দেশ করে। বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠা ভারতের জন্য উদ্বেগজনক হলেও এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন। তবে বাংলাদেশকে কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে ভারত ও অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে। একই সঙ্গে দেশের সামরিক প্রযুক্তির বিকাশ নিশ্চিত করে বহুমুখী উৎস থেকে সহায়তা নেয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় বাংলাদেশ কতটা সফলভাবে এই কৌশলগত সম্পর্কগুলো পরিচালনা করতে পারে এবং ভারতের প্রতিক্রিয়া কতটা কার্যকর হয়।